সুমন ও প্রিয়া তাদের বিবাহবার্ষিকী পালন করার জন্য একটি রিসর্টে গাড়ি করে যাচ্ছিল। তারা দুজনেই ব্যাংকে চাকরি করত, ফলে দুজনে দুজনকে ঘোরার জন্য তেমন সময় দিতে পারত না। কিন্তু আজ তাদের বিবাহবার্ষিকী হওয়ায় তারা তাদের অফিস থেকে 2 দিনের ছুটি মঞ্জুর করতে পেরেছিল। তাই তারা ঠিক করলো এই 2 দিন তারা শহর থেকে দূরে এক নির্জন রিসর্টে একে অপরের সাথে ভালো সময় কাটাবে। রিসর্টটি একটি নির্জন জায়গায় ছিল। তার আশেপাশে আর অন্য কোনো রিসর্ট ছিল না, তবে রিসর্টের পাশে একটি বড় হ্রদ ছিল। যখন তারা রিসর্টে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারা রিসর্টে সমস্ত প্রসেস সম্পূর্ণ করে নিজেদের রুমে চলে যায়। তবে একটা বিষয় তাদের খুব অদ্ভুত লাগে, ওই রিসর্টে তারা ছাড়া আর কেউ ছিল না। তাদের রুমটি এমন একটি জায়গায় ছিল, সেখান থেকে রিসর্টের পাশে থাকা হ্রদটিকে চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছিল। এটা দেখে প্রিয়া হ্রদের কাছে যাওয়ার জন্য সুমনের কাছে বায়না করতে থাকে, কিন্তু রিসর্ট থেকে বেরোনোর সময় রিসর্টের মালিক তাদেরকে বাধা দেয় এবং বলে রাতের বেলায় ওই হ্রদে কোনোভাবেই যাওয়া যাবে না, ওই হ্রদ নাকি অভিশপ্ত। এইসব শোনার পর প্রিয়া খুব ভয় পায় এবং সুমনকে ওই হ্রদে যেতে বারণ করে। কিন্তু সুমন প্রিয়ার কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে বলে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা ওই হ্রদের কাছে গিয়ে ভালো সময় কাটাবে। রাত 12টা বাজতেই যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন তারা দুজনে সবার অজান্তে ওই হ্রদের কাছে চলে যায়। তবে তাদের ঘরের জানালা দিয়ে যে হ্রদটিকে যতটা শান্ত মনে হচ্ছিল, কাছে গিয়ে তার উল্টোটা হয়েছিল। হ্রদের জল সমুদ্রের ঢেউয়ের মতো তাদের দিকে আছড়ে পড়ছিল। এই বিষয়টি তাদের কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল, কেননা হ্রদের জল সবসময় শান্ত থাকে, তা কখনোই সমুদ্রের মতো ঢেউ তৈরি করে না। তবে সেখানে যাওয়া মাত্রই প্রিয়ার মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে থাকে। যেমন সে পাগলের মতন এদিক ওদিক দৌড়াচ্ছিল, কখনো খিলখিল করে হাসছিল, আবার কখনো কান্না করছিল। সুমনের মনে হয়েছিল প্রিয়া হয়তো তার সাথে ইয়ার্কি করছে, তাই সেও ওগুলি ভালোভাবে উপভোগ করতে থাকে। তারা ওখানে প্রায় 2 ঘন্টা কাটানোর পর তাদের রুমে চলে আসে। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু আসল বিপত্তি শুরু হলো পরের দিন থেকে। সকালে ঘুম থেকে উঠতেই সুমন প্রিয়াকে ঘরের মধ্যে দেখতে পেল না। সে উঠে জানালার দিকে তাকাতেই চমকে ওঠে। সে দেখতে পেল গত রাতের সেই হ্রদের পাশে প্রিয়া বসে আছে এবং এক মনে হ্রদের জলের দিকে তাকিয়ে আছে। সুমন আর দেরি না করে প্রিয়ার কাছে চলে যায়। পিছন থেকে প্রিয়াকে সে অনেকবার ডাকতে থাকে, কিন্তু তার ডাকের কোনো সাড়া না দেওয়ায় সে প্রিয়ার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই প্রিয়া সুমনের দিকে ঘুরে তাকায় এবং এরপর সুমন যা দেখেছিল তাতে তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে দেখল প্রিয়ার সারা মুখে রক্ত লেগে আছে। এটা দেখে সুমন ভয় পেয়ে পিছনে সরে যায় এবং চিৎকার করে ওঠে। তার এই অবস্থা দেখে প্রিয়া হাসতে শুরু করে, কিন্তু সুমন আবার প্রিয়ার দিকে তাকাতেই চমকে ওঠে। সে দেখল কোথায় রক্তমাখা মুখ, প্রিয়ার মুখ তো একদম ঠিকই আছে। সে ভাবল হয়তো সে একটু আগে যা দেখেছিল সেটি তার কল্পনা ছিল। তবে এই বিষয়ে সে প্রিয়াকে কিছুই বলল না। এরপর তারা দুজন তাদের রুমে ফিরে এসেছিল। রাতে সুমন যখন ঘুমিয়েছিল তখন এক কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে কিন্তু বিছানায় প্রিয়াকে দেখতে পেল না, তবে কান্নার আওয়াজটি সে তখনও শুনতে পাচ্ছিল। সে ওই আওয়াজ অনুসরণ করে জানলার কাছে যেতেই দেখতে পেল প্রিয়া সেই হ্রদের পাশে বসে আছে এবং কাঁদছে।
এই দেখে সুমন তৎক্ষণাৎ প্রিয়ার কাছে ছুটে চলে যায়। তবে ওখানে যেতেই সে কিন্তু প্রিয়াকে আর দেখতে পেল না। নিমেষের মধ্যেই প্রিয়া কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল, তা সে বুঝতে পারল না। এভাবেই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর প্রিয়াকে কোথাও না পেয়ে সে আবার তার রুমে ফিরে আসে। কিন্তু রুমে ঢুকতেই সে চমকে ওঠে, কেননা সে দেখতে পেল প্রিয়া বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার সাথে এসব কী যে হচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না। পরের দিন সকালবেলায় সুমন যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে বাথরুম থেকে প্রিয়ার চিৎকারে তার ঘুম ভেঙে যায়। সে বাথরুমে গিয়ে প্রিয়ার দিকে তাকাতেই চমকে ওঠে। সে যেন প্রিয়া নয়, অন্য কাউকে দেখছে, কেননা প্রিয়ার মুখ কিছুটা পাল্টে গেছে। তাকে দেখতে এখন অন্য কারো মতন লাগছিল। হয়তো আয়নায় সে নিজের মুখের জায়গায় অন্য কারো মুখ দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল। এরপর থেকে প্রিয়ার আচার ব্যবহার পাল্টে যেতে থাকে। সে সুমনকে বারবার আকাশ বলে ডাকতে থাকে এবং বারবার ওই হ্রদের কাছে চলে যেতে থাকে। সুমনের কাছে এই বিষয়গুলি খুব অস্বাভাবিক মনে হওয়ায় সে এগুলি ওই রিসর্টের মালিককে বলে। তিনি জানতে চেয়েছিলেন যে তারা রাতের বেলায় ওই হ্রদে গিয়েছিল কিনা। এরপর সুমন তাকে সমস্ত কিছু খুলে বলে। সমস্ত কিছু শুনে তিনি বলতে থাকেন, আজ থেকে প্রায় 5 বছর আগে এক দম্পতি এই রিসর্টে ঘুরতে এসেছিল। তবে লোকটির অন্য এক মহিলার সাথে সম্পর্ক ছিল। এটা তার বউ জানতে পারে, ফলে এই নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়, যার ফলে লোকটি তার বউকে হত্যা করে ওই হ্রদের জলে ফেলে দেয় এবং রিসর্ট থেকে পালিয়ে যায়। এরপর থেকে প্রতিদিন রাতে তারা ওই হ্রদের কাছে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু কাছে যেতেই তারা তাকে আর দেখতে পেত না। কেউ যদি রাতের বেলায় ওই হ্রদের কাছে যেত তাহলে তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটত। হয়তো বউটির আত্মা এখনও ওখানে বন্দী হয়ে আছে। এগুলি শোনার পর সুমনের আর ওখানে থাকার সাহস হয়নি। ওই দিনই সে প্রিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। এই ঘটনার পর আরও 6 মাস পার হয়ে গেছে। প্রিয়ার মুখ এখন সম্পূর্ণই পাল্টে গেছে। অনেক ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো ওই মেয়েটির আত্মা এখন প্রিয়ার শরীরে রয়েছে। হয়তো সে আর কোনো দিনই প্রিয়াকে ছেড়ে যাবে না। ওই রাতে সে যদি প্রিয়ার কথা শুনে ওই হ্রদে না যেত তাহলে হয়তো প্রিয়ার এই পরিণতি হতো না। হয়তো প্রিয়ার এই করুণ পরিণতির জন্য সুমন সারা জীবন দায়ী হয়ে থাকবে।